হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডাটাবেজের বাংলা টিউটোরিয়ালের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব একটা টেবিলে কিভাবে নতুন করে ফিল্ড অ্যাড করা যায়, অর্থাৎ নতুন করে কলাম অ্যাড করা যায়, ওই কলাম কিভাবে রিনেম করা যায় এবং ওই কলাম কিভাবে মডিফাই করা যায় এবং ওই কলাম কিভাবে ডিলিট করে দেওয়া যায়। তো এর আগের ভিডিওতে আমরা টেবিল ক্রিয়েট করা শিখেছি। তো কাজেই আমি এখানে একটা টেবিল ক্রিয়েট করে রাখছি। তো এখন এই টেবিলেই আমি একটা নতুন করে কলাম অ্যাড করব। তো ওই নতুন কলামের নাম সাপোজ মনে করেন যে প্রোডাক্ট সিরিয়াল। তো প্রোডাক্ট সিরিয়াল নামে আমি একটা নতুন কলাম অ্যাড করব। হ্যাঁ, এবং ওই কলামটা আমি এইখানে আইডির পরবর্তীতেই বসাবো। তো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? তো প্রথমত আমরা এসকিউএলে চলে যাব এবং এই জায়গায় আমরা কুইরি লিখব। যেহেতু আমরা টেবিলটা অল্টার করতেছি, তো অল্টার টেবিল। হ্যাঁ, এবং টেবিলের নাম দিব প্রোডাক্টস। হ্যাঁ, এবং আমরা অ্যাড করব কলাম। তো সেক্ষেত্রে আমরা কলাম দিব, অ্যাড কলাম। হ্যাঁ, এবং কলামের নেম দিব যে প্রোডাক্ট সিরিয়াল। হ্যাঁ, সিরিয়াল নাম্বার দিলাম যে সিরিয়াল নাম্বার। তো এইটার ডাটা টাইপ বলে দিতে হবে। এবং ডাটা টাইপ সাপোজ মনে করেন যে ভার্কার। হ্যাঁ, এবং এইটার লেন্থ নিলাম 150। তো এইটা যদি আমরা সবার শেষেই বসাইতে চাই এই কলামটা, তাহলে তো আমাদের এ পর্যন্তই ইনাফ। হ্যাঁ, আর যদি আমরা বলে দেই যে এই কলামটা আমাদের আইডির পরবর্তীতেই বসবে, সেক্ষেত্রে আমরা বলে দিতে হবে যে আফটার। হ্যাঁ, এখান থেকেও আপনি সিলেক্ট করতে পারবেন যে আফটার আইডি। তো জাস্ট এখন যদি আমি কুইরিটা এক্সিকিউট করি, তাহলে দেখতেই পাবেন যে এই প্রোডাক্ট টেবিলে আইডির পরেই প্রোডাক্ট সিরিয়াল নাম্বার নামে একটা কলাম ক্রিয়েট হয়ে গেছে। এই কলামটা আমি রিনেম করব। মনে করেন যে প্রোডাক্ট সিরিয়াল নাম্বার আছে, তো তো আমি প্রোডাক্ট এসএন নাম দিব। তো এটা রিনেম করতে হবে। তো রিনেম করার জন্য আবারও এসকিউএলে চলে যাব। হ্যাঁ, এসকিউএলে গিয়ে এই জায়গায় আবারও যেহেতু আমরা টেবিলটা অল্টার করতেছি, তো অল্টার টেবিল। হ্যাঁ, টেবিলের নাম দিব অল্টার টেবিল প্রোডাক্টস। হ্যাঁ, এবং এই জায়গায় যেহেতু আমরা রিনেম করতেছি, অর্থাৎ চেঞ্জ করব। হ্যাঁ, ওই নামটা চেঞ্জ করব। চেঞ্জ, যেহেতু আমরা প্রোডাক্ট সিরিয়াল নাম্বার চেঞ্জ করব, এটা দিলাম। এবং আমরা নতুন করে নাম দিব যে প্রোডাক্ট এসএন, অর্থাৎ সিরিয়াল নাম্বার। এবং এই জায়গায় আবারও ভার্কার বলে দিতে হবে। ভার্কার ডাটা টাইপ 150। তো এটা যদি আমরা কোয়েরিটা এক্সিকিউট করি, তাহলে কিন্তু আমাদের যে প্রোডাক্ট সিরিয়াল নাম্বারে যে কলামটা ছিল, ওই কলামটার রিনেম হয়ে যাবে এবং প্রোডাক্ট এসএন নাম হবে। তো এখন যদি আমরা কোয়েরিটা এক্সিকিউট করি, দেখেন এই জায়গায় প্রোডাক্ট সিরিয়াল নাম্বার ছিল, তো ওইটা এখন প্রোডাক্ট এসএন নাম হয়ে গেছে। সাপোজ এখানে মনে করেন যে আমরা প্রোডাক্ট এসএন এর জন্য আমরা লেন্থ নিয়েছিলাম 150। তো আমাদের এই লেন্থে হচ্ছে না। হ্যাঁ, আমাদের লেন্থ যদি বাড়াইতে হয়, তাহলে এই যে কলামটা আছে, এই কলামটা আমাদের মডিফাই করতে হবে। তো এই কলামটা মডিফাই করার জন্য আবারও আমরা এসকিউএলে চলে যাব। এসকিউএলে গিয়ে এখানে আবারও লিখব অল্টার টেবিল। হ্যাঁ, এবং টেবিলের নাম দিব প্রোডাক্টস। যেহেতু আমরা মডিফাই করব একটা রোকে, তো আমরা এই যে মডিফাই দিব। মডিফাই কলাম মডিফাই করব। তো কলাম লিখতেছি। হ্যাঁ, এবং এই জায়গা থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি যে কোন কলামটা মডিফাই করব। প্রোডাক্ট এসএন। এবং এটার ডাটা টাইপ আমরা ভার্কার 150 ছিল, আমরা 200 দিব। তো এখন আমি কুইরিটা এক্সিকিউট করলে এটা মডিফাই হয়ে যাবে। অর্থাৎ এটার লেন্থ ছিল 150, এটার লেন্থ এখন 200 হয়ে যাবে। তো দেখেন এই জায়গায় প্রোডাক্ট টেবিলে এই যে প্রোডাক্ট এসএন, এই জায়গায় যদি আমি স্ট্রাকচারে যাই, দেখেন এটার লেন্থ কিন্তু 200 হয়ে গেছে। তো সাপোজ এই কলামটা যদি আমাদের প্রয়োজন না হয়, অর্থাৎ ডিলিট যদি করে দিতে হয়, তাহলে আমরা আবারও হচ্ছে কুইরিতে চলে যাব এবং এই জায়গায় লিখব অল্টার টেবিল প্রোডাক্টস। প্রোডাক্টস টেবিলটা অল্টার করব এবং এই জায়গা থেকে আমরা ড্রপ করব একটা কলাম। হ্যাঁ, কোন কলামটাকে ড্রপ করব সেই কলামের নামটা আমরা এই পাশ থেকে সিলেক্ট করে দিতে পারি। প্রোডাক্ট এসএন, একটা সেমিকোলন দিয়ে। এখন কোয়েরিটা যদি আমি এক্সিকিউট করি, তাহলে এটা পারমিশন নেবে এবং পারমিশন নিয়ে এই কলামটা কিন্তু আমাদের প্রোডাক্ট টেবিল থেকে ডিলিট করে দিবে। তো দেখেন এখন কিন্তু আর ওটা নেই। তো এই গেল কোয়েরির মাধ্যমে কিভাবে আপনি একটা নতুন কলাম অ্যাড করতে পারেন, চেঞ্জ করতে পারেন, অর্থাৎ রিনেম করতে পারেন, আর মডিফাই করতে পারেন এবং ড্রপ করতে পারেন বা ডিলিট করতে পারেন। কোয়েরি ছাড়াও আপনি ম্যানুয়ালি একটা টেবিলে কিভাবে নতুন করে কলাম অ্যাড করতে পারেন, সেটাও আমি দেখাচ্ছি।
তো এই যে এই টেবিলে যদি সাপোজ আমরা নতুন কোনো কলাম অ্যাড করতে চাই, তাহলে প্রথমত এই টেবিলে আমরা এই টেবিলে যাব এবং এই টেবিলের স্ট্রাকচারে চলে যাব। হ্যাঁ, এই টেবিলের স্ট্রাকচারে গিয়ে আমরা সাপোজ মনে করেন যে এখানে নতুন একটা কলাম অ্যাড করব। তো এই যে এখানে অ্যাড কলাম আফটার কার পরে দিব, তো এই যে আফটার আইডির পরবর্তীতে আমরা এই কলামটা দিব। এখন যদি আমি গো দিই, তাহলে এইখানে দেখেন কলামের নাম দেওয়ার অপশন চলে আসছে, ফিল্ড চলে আসছে। এই জায়গায় যদি আমি লিখি যে প্রোডাক্ট, হ্যাঁ, সিরিয়াল নং, এবং এইটার ডাটা টাইপ আমি এখানে বলে দিলাম যে ভার্কার, হ্যাঁ, এটা 200। এখন আমি গো দিলে অর্থাৎ সেভ দিলে এই কলামটা আমার ক্রিয়েট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এই যে এখানে আমাদের প্রোডাক্ট সিরিয়াল নামে যে কলামটা, এই কলামটা তৈরি হয়ে গেছে। এই কলামটা যদি আমাদের আবার এডিট করতে হয় বা রিনেম করতে হয় হোয়াটএভার, বা ড্রপ করতে হয়, তাহলে এই যে এখান থেকে ড্রপ করে ফেলতে পারেন। আবার যদি রিনেম করতে হয় তাহলে এই যে এখান থেকে চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, জাস্ট এইখান থেকে চেঞ্জ করার ক্ষেত্রে শুধু এভাবে চেঞ্জ করে আপনি আবারও যদি সেভ দেন, হ্যাঁ, আপনি যদি লেন্থও চেঞ্জ করেন তাহলে লেন্থও চেঞ্জ করতে পারবেন। এখানে যদি এখন সেভ দেন তাহলে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবং এই জিনিসটা ড্রপ করতে চাইলে আবার এই যে এখানে ড্রপ আছে, আপনি জাস্ট এটা মার্ক করে নেবেন, মার্ক করে এখান থেকে যদি ড্রপ দেন তাহলে কিন্তু এটা ড্রপ হয়ে যাবে। তো এইটা গেল ম্যানুয়ালি প্রসেস। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক দিবেন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।